সৃষ্টির গতি চিরকালই পরিবর্তনশীল। এই প্রাকৃতিক পরিবর্তনকেই অস্বীকার করা যায় না। তাই পূর্ববর্তী মহান যেসব নীতি নিয়মের প্রবর্তন করে যান, পরবর্তীকালে দেশকাল অনুসারে তার ভেতর নানারূপ বিকৃতি দেখা যায়। আর তার জন্যই আবার ওইসব নীতি নিয়মের পরিবর্তন ও পরিবর্ধনের প্রয়োজন হয়ে থাকে। তাই পরবর্তী মহান এসে সেই সব বাহ্যিক আচার আচরণ ও নীতিবিধির সংস্কার ও পরিবর্তন সাধন করেন এবং সাধনের মাধ্যমে পরমপিতার অনুগামীদের রক্ষাও করেন, অধর্ম বিনাশ করে ধর্ম স্থাপন করেন। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের আধুনিক এবং বিজ্ঞানসম্মত জীবনযাপনের মাধ্যমে বাঁচা ও বাড়ার সুস্থ ও সুন্দর পথ দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গ। জয় গুরু। অনুতাপ হল একজনের কর্ম পর্যালোচনা করা। আর এই অনুতাপ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলছেন, অনুতাপ করো, কিন্তু স্মরণে রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা এলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ। জয় গুরু। মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য যেমন শুদ্ধতা, নির্মলতা প্রয়োজন, তেমনি একটি জাতির পবিত্রতা বজায় রাখার জন্য মায়েদেরও শুদ্ধতার প্রয়োজন রয়েছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনি করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরে জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি এই জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজন কি। শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি। জয় গুরু। জীবনযাত্রার উন্নতি সাধনে সু অভ্যাসের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন রয়েছে ইচ্ছাশক্তিরও। আর এই ইচ্ছাশক্তির জাগরণ কিভাবে সম্ভব, সেই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার অন্তরে যখনই ভালো কিছু করার আবেগ আসিতেছে, তাহাকে রুদ্ধ না করিয়া তৎক্ষণাৎ কর্মের ভিতর দিয়া তাহাকে মূর্ত করিতে লাগিয়া যাও। দেখিও ইহাতে অল্প দিনের ভিতরেই তোমার ইচ্ছাশক্তি কত জীবন্ত হইয়া উঠিবে। ইচ্ছাশক্তির জাগরণে চলার সাথী শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু। মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল, আর এখান থেকেই দেওয়া ও নেওয়া বিষয়টি এসেই থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে তোমাকে দেয়, পরিপালন করে অবাঞ্ছিতভাবে, তা হতে নেওয়ার প্রলোভনকে কঠোরভাবে নিরোধ করো। তা নিজের বেলাও যেমন, অন্যের বেলাও তেমনি। যত্নে যোগ্য হও, অর্জি হও, তাকে পুষ্ট করো, নিজেও পরিচালিত হও। শক্তি ও আত্মপ্রসাদ উপচে উঠবে তোমাতে। শ্রী শ্রী ঠাকুর শাশ্বতী গ্রন্থ। জয় গুরু। জীবনের প্রয়োজনে আমাদের নানা ধরনের মানুষের সাথে মিশতে হয়। হরেক রকম অভিজ্ঞতা ও মানুষের সাথে মিশে জীবনকে নতুনভাবে উপলব্ধি করা হয়। কিন্তু কথা হচ্ছে, মানুষের সুবিধা অসুবিধা মিলেই জীবন। সমস্যা থাকলে সমাধানও আছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাকে দিয়ে তুমি সুবিধা পাচ্ছ, তার জন্য যদি তোমার কিছু অসুবিধা উপভোগ করতে হয়, তুমি তৃপ্তি ও আনন্দের সঙ্গে তা করো। ওই অসুবিধা তোমাকে অনেক অসুবিধা থেকে বাঁচিয়ে রাখবে। শাশ্বতী গ্রন্থ। শ্রী শ্রী ঠাকুর।
জয় গুরু। চরিত্রের মাধ্যমে মানুষ লোকসমাজে নিজের পরিচয় তুলে ধরে। এই কারণেই চরিত্র মানুষের জীবনে প্রধান এবং শ্রেষ্ঠ সম্পদ। এটি মানব জীবনের মুকুট স্বরূপ। কতকগুলো মহৎ গুণের সমন্বিত সমাহারেই চরিত্র। তাই প্রত্যেক মানুষের লক্ষ্য জীবনের সকল আচার আচরণের মাধ্যমে এমন বৈশিষ্ট্যের পরিচয় দেওয়া যাতে সুন্দর চরিত্র গড়ে উঠতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর চরিত্র নির্ণয় বলছেন, তোমার চলা ও বলাই বলিয়ে দেয় তুমি কেমন মানুষ, কি চাও আর কী বা পেতে পারো। চলার সাথী শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু। দারিদ্র্য বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একজন ব্যক্তি জীবনের মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত থাকে। যারা দারিদ্র্যের শিকার হন তাদের কারণকে উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর বলছেন, কাজের বেলায় যাদের ফক্কাবাজি, রাতারাতি বড়লোক হবার স্বপ্নে যারা তন্দ্রাচ্ছন্ন, দারিদ্র ব্যাধি প্রায়শই সেখানে তাজা। আলসে নির্ভরশীলদের প্রতি লক্ষ্মী বক্র দৃষ্টি সম্পন্ন। যোগ্যতা নেই, পাওনা, তুমি ত্যাগী, তার মানেই হচ্ছে তুমি দাম্ভিক, দারিদ্র ব্যাধিযুক্ত। শ্রী শ্রী ঠাকুর শাশ্বতী গ্রন্থ। জয় গুরু। আমরা সবাই যে যার গন্তব্যের পথে অভিযাত্রী। বিশ্বস্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, আবার কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যা তোমার করণীয় যখনই তা করছো না, যে সময়ে যেগুলো তোমার বাস্তবে পরিণত করার ছিল তা করলে না, অবহেলায় সময়কে সাবার করলে, বুঝে প্রস্তুত থেকো। ব্যাধি, বিপাক ও বিধ্বস্তি অদূরেই তোমার জন্য অপেক্ষা করছে। সাবধান হও, সামাল থেকো। শাশ্বতী গ্রন্থ। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু।